আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে ফাইল বানানো শিখবো এবং আপলোড দেওয়া শিখবো, যেহেতু অনেক সময় চলে গেছে কথা বলতে বলতে। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, যে কোনো ভার্সনই হোক কোনো সমস্যা নাই। প্রথমেই হচ্ছে আমাদেরকে ফাইলের যেই রিকোয়ারমেন্ট সেগুলি বুঝতে হবে, যেমন সাদা আর্টবোর্ড কত বাই কত নিতে হবে, বা কালার মোড কি নিতে হবে, বা কিভাবে কি করতে হবে। তা আমরা প্রথমে হচ্ছে সাদা আর্টবোর্ডটা নেওয়া শিখব। প্রথমে হচ্ছে আমরা ফাইল অপশনে যাব, ফাইল থেকে নিউতে যাব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে হবে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কি। তো আমরা নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে প্রথমে আপনাকে কি করতে হবে, এখান থেকে এটা মেবি পয়েন্টটা সিলেক্ট করা থাকবে, আপনি এখান থেকে পিক্সেল সিলেক্ট করবেন। এরপর এখান থেকে এই যে উইথ এবং হাইট আছে, এটাকে আপনি চেঞ্জ করে আপনি নিবেন হচ্ছে ৬,০০০ বাই ৬,০০০। অনেকে বলে যে ৫,০০০ বাই ৫,০০০ নেবেন। ৫,০০০ বাই ৫,০০০ যদি নিতে যান, অন্যান্য মার্কেট প্লেসে সমস্যা করে। যেহেতু আমরা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ফাইলগুলি বানাবো, এগুলি হচ্ছে আমরা শাটার স্টকে, অ্যাডোবি স্টকে, ফ্রি পিকে, ভিক্টিজিতে, আরও যে মাইক্রোস্টক সাইটগুলি আছে সব কয়টাতে যাতে আপলোড করতে পারি, এজন্য আমরা ৬,০০০ বাই ৬,০০০ ফাইল সাইজ নিব। আমি এখান থেকে ৬,০০০ দিলাম, তারপরে এখানেও হচ্ছে আমি ৬,০০০ দিলাম। দেওয়ার পরে এখানে পিক্সেলটা সিলেক্ট তো আগেই করা থাকবে। এরপরে এই যে কালার মুড রয়েছে, কালার মুডটা এখান থেকে সিএমওয়াইকে থাকবে। আপনাদের স্টক মার্কেটে কাজ করার জন্য ফাইলগুলিকে সবসময়ের জন্য আরজিবিতে রাখতে হবে। যদি আপনি সিএমওয়াইকে রাখেন ফাইলগুলি, তাহলে সব রিজেক্ট করে দিবে। এই জন্য অবশ্যই আরজিবি কালার মুডে রাখতে হবে, এটা হচ্ছে কালার মুড। এরপরে এরপরে এখান থেকে যে হাই ৩০০ পিপিআই, এটা যা আছে তাই থাকবে, আদার্স আর কোনো কিছু দেখার দরকার নেই। এবার এখান থেকে ওকে করব। তাইলে আমাদের স্কোয়ার শেপে আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এখানে ফাইল বানাইতে হবে। আমরা কি ফাইল বানাবো? শুরু থেকেই হচ্ছে আপনি যে কোনো ফাইল বানাতে পারেন, আপনি নিজে যেটা বানাতে পারেন, যে কোনো কিছু। ধরেন আপনি হচ্ছে এখান থেকে নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল এভাবে করে নিতে পারেন। একটা রেক্ট্যাঙ্গেলই আপনি ড্র করেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে বান্ডেল হিসেবে আপলোড করবেন, যেহেতু খুবই নর্মাল থাকবে ডিজাইনগুলি, এক্ষেত্রে এগুলিকে বান্ডেল হিসেবে আপলোড করবেন। যেমন ধরেন এই শেপটা রাখলেন, এই শেপগুলি কিন্তু প্রয়োজন পড়ে। কেন প্রয়োজন পড়ে জানেন? এগুলি হচ্ছে অনেকেই দেখবেন যে ভিডিওর মধ্যে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে মার্ক করে ভিডিওর মধ্যে অ্যাড করে, এই জন্য এগুলি লাগে। আমি এটাকে রেড কালার করলাম, আমি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটাকে আমি এইভাবে করে ঘুরাই দিলাম, এটাও প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে ধরেন আমার এই যে আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম, এই ধরনের লাইনগুলিও মানুষের প্রয়োজন পড়ে। এগুলি জাস্ট আপনারা একদম যারা বেসিক আছেন, একেবারেই পারেন না, তাদের জন্য আসলে বলতেছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমাদের আগে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানো। তো এই জন্য আপনি একদম খুবই সিম্পল যা পারেন। তারপর হচ্ছে আপনি ধরেন এখান থেকে এই ইলিপস টুলে গিয়ে আপনি এরকম একটা ইলিপস শেপ নিতে পারেন। আপনি একটু বাড়ায় দেন এটাকে। আহ, যেমন এটার আছে হচ্ছে 23, এটার হচ্ছে 18 আছে, এটাকেও 23 করতে হবে। আমরা এই উপরের তিনটাকে ধরে একসাথে কিবোর্ড থেকে 23 দিয়ে ইন্টার প্রেস করলাম, তাহলে সব কয়টা 23, মানে 23 মেজারমেন্টে হয়ে গেল। তারপর হচ্ছে আপনার এখানে এই যে পলিগন শেপ আছে, এই পলিগন শেপও আপনি এখানে দিতে পারেন। আপনি ধরেন এইভাবে করে একটা পলিগন শেপ নিয়ে নিলেন। এরপর হচ্ছে ধরেন আমি এখান থেকে এইভাবে করে এটাকে টেনে এটাকে একটু ছোট করলাম। তারপর এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি এটার দুই দিকে অ্যারো তৈরি করব। এই জন্য আমি এই যে স্টক লেখাটা আছে দেখেন, এখানে স্টক লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে এখান থেকে দেখেন অ্যারো, অ্যারো নামের দুইটা অপশন আছে, দুইটা দুই দিকের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি প্রথমে ধরেন এই অ্যারো ওয়ানটাকে দিলাম, এই দিকটাতে দেখেন এই পাশে অ্যাড হয়ে গেছে। এবার এই পাশেরটা দিয়ে আবারও অ্যারো ওয়ান দিলাম, আমার এরকম একটা শেপ চলে আসছে। এখন এই শেপটাকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে আরও একটা ইয়ে করে রাখবো, যেমন এই দুইটা মানুষের প্রয়োজন পড়বে। এই দুইটা দিলেন আপনি।
তারপরে হচ্ছে আপনার এখান থেকে এই যে স্টার আছে এগুলি দেওয়ার দরকার নেই। তো আপনি যদি মনে করেন যে আপনি দিবেন তাহলে দিতে পারেন। এখন এইগুলিকে হচ্ছে আপনার সুন্দর করে সাজাইতে হবে। তার আগে আমরা আরো কিছু শেপ নিয়ে নিই। যেমন ধরেন এখান থেকে শেপটা নিয়ে আমি এটাকে একটু ছোট করে দিলাম। তারপর এখানটায় অ্যাড করে রেখে এটার এক পাশে আমরা অ্যারো দিব। তো আমি ধরেন প্রথমে এই পাশে দিয়ে দিলাম। এবার আমরা এখানে টেনে এটাকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে এটাকে হচ্ছে আমরা এটা যা আছে তাই থাকবে। আমরা এটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে আবারও লাইনটা টেনে নেই। তো এইটাকে এখন আমরা ছোট করব। ছোট করার পর এটাকে হচ্ছে আমরা বিপরীত পাশে একটা অ্যারো তৈরি করব। এই পাশে দিয়ে দিলাম এরকম। তো এবার এটাকে আমরা চাইলে টেনে বড় করতে পারি। তো এভাবে করে দিলাম, দুইটা দুই পাশে দিলাম। এখন এই দুইটাকে আবার ধরে টেনে নিচের দিকে নিয়ে আমি ধরেন একটাতে দিয়ে দিলাম কালো, আরেকটাতে কালো। তো এটা হচ্ছে দুইটা রেড কালারের এবং দুইটা ব্ল্যাক কালারের। তো এইগুলি হচ্ছে আমাদের আইকন হিসেবে কিন্তু আমাদের ডাউনলোড হবে এবং আমরা এগুলি সেল করতে পারবো। তো এখন এগুলিকে আমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। আমি ধরেন এখানে এখানে এই দুইটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবার আমরা এখান থেকে ধরেন এই রেক্টেঙ্গেল টুল টানবো। অল্টার শিফটটাকে ধরে আমি ধরেন এরকম একটা শেপ নিলাম। এখন এখানে হচ্ছে আমরা কি করতে পারি, যেমন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমি এইখানে একটা ক্লিক করে দিব, এইখানে একটা ক্লিক করে দিব এবং এইখানে একটা ক্লিক করে দিব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পর এখন এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা আবারও হচ্ছে এখান থেকে ধরেন এই অ্যারোটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এই অ্যারোটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমি একটু জুম করে দেখাই। তো এখন এই যে কর্নারটা রয়েছে এটাকে এবং এটাকে সিলেক্ট করে আপনি চাইলে এটাকে রাউন্ড করেও কিন্তু অ্যারো দিতে পারবেন। এই ধরনের অ্যারো কিন্তু প্রয়োজন পড়ে। তা আমি নর্মালি ধরেন এখান থেকে এটাকে রাউন্ড করে দিই। না, এটা খারাপ দেখা যায়। আমি পুরাটাকেই ডিলিট করে দিলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি অ্যারো কি চেপে এটাকে ধরেন আরেকটু বাড়ায় নিব, অথবা আমি শিফটটাকে ধরে এইভাবে টেনে নিলে খুব দ্রুত করতে পারবো আর কি। এবার ধরেন দুইটাকে টেনে একদম রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পর এবার এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিলাম। এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যদি মনে করেন যে স্টক বাড়ানোর প্রয়োজন আছে আপনি স্টক বাড়ায় নেন। অ্যান্ড দেন এই স্টকটাকে আমি একটু বাড়ায় নিই এবং এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এরকম একটা সার্কেল নিয়ে এটাকে ফিল কালার করে দিব এরকম। তারপর ধরেন আমি এই পাশে আরেকটা টেনে নিলাম। আমি পুরোটাকে টেনে নিই, ধরেন এই সম্পূর্ণটাকে টেনে নিলাম এবং এটাকে রেড কালার করে দিব। এটা যেহেতু ফিল কালার আমাদের এটাকে ফিল দিয়ে দিতে হবে। ওকে। তো এইগুলি হচ্ছে আমাদেরকে চিন্তা ভাবনা করে ডিজাইন বানাইতে হবে। তারপরে হচ্ছে আরো বেশ কিছু অ্যারো আছে যেগুলি হচ্ছে আমরা নর্মালি এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আবার নিতে পারবো, অথবা আমরা চাইলে পেন টুল দিয়েও কিন্তু আমরা ড্র করতে পারি। যেমন ধরেন আমি এইভাবে করে নিলাম, তারপরে এখানে নিলাম, তারপরে এখানে দিলাম। এটাকে আমরা শুধু স্টক কালার রাখবো। এরপর আমরা এখানে স্টকগুলি আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে মোটা করে নিব, যতটুকু করলে আসলে দেখতে ভালো লাগবে। আমি ধরেন এতটুকু নিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এই পাশে অ্যারোটা দিয়ে দিব। তো এই ধরনের অ্যারো কিন্তু প্রয়োজন পড়ে। আমি এটাকে একটু ছোট করি, ছোট করার পর আমি ধরেন এই গ্যাপটাতে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু অ্যাঙ্গেল করে আমি ধরেন এই পাশে একটাকে ব্ল্যাক করে দিলাম, হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের এগুলিকে সাজাইতে হবে সুন্দর করে। এই যে মাঝখানে যে গ্যাপ আছে ধরেন আমি এটাকে এই গ্যাপের দিকে টেনে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমার এই শেপটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে আমি এই লাইনটাকে আর একটু ছোট করে নিই। ছোট করে আমি ধরেন এই পাশে দিয়ে দিলাম। একটা হচ্ছে আমি কালো কালার করে নিই। তারপর এটা আরেকটা নিয়ে নিব, এটাকেও আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার করে দিব। তারপর এই যে এখানে যে শেপটা রয়েছে এটাকে ধরেন আমি এই পাশে রেখে এটাকে আমি ব্ল্যাক দিব। আর এটার একটা ব্ল্যাক করতে হবে, আমি এটাকে এই পাশে একটু চাপায় রেখে এই পাশে এনে একটাকে ব্ল্যাক কালার করে দিলাম। তো এইভাবে করে আপনি হচ্ছে প্রথম অবস্থায় এগুলি সাজাবেন। এগুলি হচ্ছে মানে আমার দিক থেকে প্রথম স্টেপ। আপনারা চাইলে এগুলি বানাতে পারেন। এগুলি কিন্তু অনেক সেল হয় এবং সেল হবে এবং এগুলি থেকেও কিন্তু আর্নিং করা সম্ভব। তারপরে হচ্ছে ধরেন আমরা এখানে আরও যদি ছোট ছোট কিছু আইকন হিসেবে ব্যবহার করি তাইলেও কিন্তু আমরা করতে পারবো। আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা করতে পারবো। যেমন এই যে এটা একটা স্টোক কালারে আছে, আপনি এটাকে একটা ফিল কালারে করে দেন। প্রয়োজনে আমি এখান থেকে এগুলিকে একটু ছোট করে দিয়ে আমি এই পাশে দিয়ে দিলাম। এখন এটাকে ধরেন আমি হচ্ছে এইখানে রেখে একটা ফিল কালার দিয়ে দিতে পারি। তাহলে একটা স্টোকে থাকবে, একটা ফিল কালারে থাকবে এরকম। তো এরকম করে সুন্দর করে আপনি হচ্ছে দেখে শুনে ভালো করে এইরকমভাবে ফাইল সেট করতে হবে এবং ফাইল বানাবে। এখন এইখানে তো আমরা অনেকগুলি আমরা এলিমেন্ট তৈরি করলাম। এখন এইগুলি হচ্ছে আমাদের আপনারা যদি কোনো লোগো ডিজাইন বানাতে চান বা হচ্ছে কোনো গাছের ডিজাইন বানাতে চান বা নির্দিষ্ট কোনো একটা ডিজাইন দিয়েও আপনি যদি ফাইল সাবমিট করেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এখন আমাদের এখানে যেহেতু এই বিষয়গুলি ছোট ছোট বিষয়, যেমন ধরেন কারো হচ্ছে এই অ্যারোটা প্রয়োজন, আবার কারো এটা প্রয়োজন নাই, আবার কারো হচ্ছে এটা প্রয়োজন, এটা প্রয়োজন নাই, বা এগুলি প্রয়োজন নাই। তো তারা যখন দেখবে যে এখানে আসলে আমার এটা প্রয়োজন হয়েছে বাট এখানে আরও অনেকগুলি এলিমেন্টস রয়েছে, তো এইগুলি যখন তারা দেখবে তো তখন এইটা যেহেতু তার প্রয়োজন হয়েছে, কোনো না কোনো একদিন আবার এই ধরনের অ্যারোগুলিও প্রয়োজন পড়বে। এক্ষেত্রে হচ্ছে আপনার দেখা গেছে যে ধরেন একজনের এটা পছন্দ হইলো, এটা পছন্দ হইলো, তো এখন এই ফাইলটা তার লাগবেই লাগবে। তো সেক্ষেত্রে এই দুইটা ফাইলের জন্য হইলে সে সম্পূর্ণটা ডাউনলোড করবে। আর আমাদের হচ্ছে সবচাইতে বেশি ইনকাম হয় হচ্ছে অ্যাডোবি স্টকে। এই জন্য আমরা যত টেকনিক করে যত ভালো করে আমরা ফাইল বানাতে পারবো ততই কিন্তু আমাদের লাভ। আরেকটা বিষয় বলে রাখি, এই যে অ্যাডোবি স্টকে আমরা ফাইলগুলি বানাইতেছি এগুলি কিন্তু আমাদের র ফাইল, এগুলিকে আপস্কেল করার দরকার পড়বে না। প্রথমে হচ্ছে আপনি কি করবেন, আপনি একটা ইপিএস ফাইল সেভ করবেন, এরপরে একটা জেপিজি ফাইল সেভ করবেন, আর কিছু লাগবে না। জাস্ট এরপরে স্টক মার্কেটে গিয়ে আপলোড দিতে পারবেন। এখন এই যে ধরেন আমি এই যে আপনাদের জন্য যে এই মানে আইকনগুলি তৈরি করলাম, এগুলি কিন্তু আমি আমার স্টক মার্কেটে আপলোড দিব। তো আপনারাও আপলোড দিতে পারবেন এবং আমি তো অবশ্যই আপলোড দিব। এখন এইখানে হচ্ছে যে এই যে অ্যারোটা রয়েছে, এটা ধরেন আপনি বানাইলেন, অ্যারো এরকম তো হইতেই পারে, তাই না? এখন আমি বানাইছি এরকম, আপনিও এরকম বানাইছেন এবং বানাইতেই পারেন। এক রকমের ডিজাইন কিন্তু হাজার রকমের আইডি থেকে হাজার জনে দিয়ে রাখছে। তো এটা কপিরাইটের কোনো বিষয় না। এক্ষেত্রে আপনি কিভাবে বানাইতেছেন, কোত্থেকে বানাইতেছেন, সব কিছু কিন্তু ফাইলের ডিটেলস এই ফাইলের সাথে অ্যাড অটোমেটিক্যালি হয়ে যায়, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা কিন্তু ডিটেলস থাকে। যেমন ধরেন আমি এই অ্যারোটা বানাইছি, অন্য একজন এই অ্যারোটা বানাইছে, কিন্তু তার আবার ফাইলের মধ্যে এটা নাই, তাইলে আমার এখানে কপিরাইটের কোনো ঝামেলাও নাই। তাছাড়া আপনি যদি ধরেন এটা বানাইছেন, অন্য একজনও এটা বানাইছেন, তাতেও কিন্তু কপিরাইট আসবে না। কারণ হচ্ছে এটা আপনি নিজে বানাইছেন। আপনি যখন নিজে বানাইছেন এটা সেভ করবেন এবং স্টক মার্কেটে আপলোড করবেন। এটা কোত্থেকে বানাইছেন, কোন কম্পিউটার থেকে তৈরি করা হয়েছে, কত ভার্সন দিয়ে তৈরি করা হয়েছে, সব ডিটেলস কিন্তু তাদের এআইটা পেয়ে যায়। তো এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। আমাদের কথা হচ্ছে যে আমরা অ্যাডোবি স্টকে খুবই ভালো মানের ফাইল বানাবো, এটা হচ্ছে বিষয়। এখন এইভাবে করে হচ্ছে শুরুর স্টেপে আপনি হচ্ছে এই ধরনের কিছু আইকন তৈরি করতে পারেন। আমি ধরেন এখানে হয়তোবা ৩-৪ রকমের করছি। আপনি এখানে আরও অ্যাড করতে পারেন, অথবা আপনি ২-৩ রকমের আইকনও এখানে ব্যবহার করতে পারেন। তো এখন কি করতে হবে, আমাদের এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যেতে হবে ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ অপশনে যেতে হবে।
সেভ অ্যাজ অপশনে যাওয়ার পর আমরা এই ফাইলটাকে কোথায় সেভ করব সেই রকম একটা ফোল্ডার বা আপনি যেখানে রাখতে চান সেখানে এটা দেখাই দিবে। এরপর হচ্ছে ফাইল নেম, তো ফাইলের নামটা দিয়ে দিন। আমি ধরেন এখান থেকে দিয়ে দিতে পারি আইকন, আমি দিয়ে দিব ধরেন আইকন ডিজাইন। আমি এতটুকু দিলাম, আইকন ডিজাইন ইলাস্ট্রেশন এতটুকু দিলাম। এরপর হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভেক্টর ফাইলের ক্ষেত্রে। আপনি এখানে ক্লিক করার পর এই যে ইলাস্ট্রেটর ইপিএস, তারপর আবার ব্র্যাকেটের মধ্যে ইপিএস দেওয়া আছে, এই ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনি কি করবেন, আপনার হচ্ছে নিচে আসতে হবে, নিচে আমাদের এই যে সেভ অপশনটা রয়েছে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে হচ্ছে আপনাকে এই যে ইলাস্ট্রেটর সিসি ইপিএস রয়েছে, এখানে ক্লিক করার পর আপনাকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এই ভার্সনটা সিলেক্ট করতে হবে। এখন এইটা কেন সিলেক্ট করতে হয়, এটা সিলেক্ট করার উদ্দেশ্যটা হচ্ছে যে ইলাস্ট্রেটরের একদম সর্বনিম্ন যে ভার্সনটা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর 10 ইপিএস। তো এই ফরম্যাটটা যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করলে আপনি যদি ফাইলটা মার্কেট প্লেসে দেন তাইলে বায়ার যদি এই ফাইলটাকে ওপেন করে যাতে সব ধরনের অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারে ওপেন হয়। যেমন আপনি ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ভার্সন দিয়ে আপনি হচ্ছে একটা ডিজাইন বানাইছেন, সেটা সব ভার্সনে ওপেন হবে। কিন্তু 2024 সালের ভার্সন দিয়ে যদি আপনি কাজ করেন এবং আপনি যদি হচ্ছে এখানে 2024টাকে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ইলাস্ট্রেটর 10 ভার্সনে ওপেন হয় না। এজন্যই মূলত এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করার পর এখান থেকে ইলাস্ট্রেটর 10 দিতে হয় যাতে সব ধরনের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন হয়। তো এখন কি করতে হবে, আমাদের এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে আর দেন ওকে করতে হবে। তাইলে আমাদের এটা ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। তা আমাদের ইপিএস কিন্তু সেভ হয়ে গেল। এখন এটাকে একটা জেপিইজি আকারে সেভ করতে হবে। তো অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার জন্য আপনাদের ইমেজ আপলোড দেওয়ার প্রয়োজন নাই, তবে এখনই যদি আপনি ইমেজটা তৈরি করে রাখেন তাইলে আপনার ফ্রি পিকে আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজে দিবে। তো তখন কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এখন এটাকে জেপিইজি আকারে সেভ করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, আমি আবার বলছি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করবেন। তাইলে আপনি ঠিক এইরকম একটা ইন্টারফেসে আসতে পারবেন। আসার পরে এখান থেকে প্রোগ্রেস হবে ফাইলটা, কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। এখন এইখানে আপনার শুধু সাদা আর্টবোর্ড দেখা যেতে পারে, ডিজাইন নাও দেখা যেতে পারে। এক্ষেত্রে এই যে নিচের দিকে দেখেন 100% লেখা আছে, এই অ্যারো কিতে ক্লিক করে ফিট অন স্ক্রিন এখানে ক্লিক করে দিলে আপনি আপনার সম্পূর্ণ ফাইলের প্রিভিউটা দেখতে পাবেন। এরপরে এই পাশের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এখান থেকে প্রথমে অবশ্যই এই জেপিইজি এইটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে আপনার মিডিয়াম অথবা হাই থাকতে পারে, আপনি এখান থেকে ম্যাক্সিমাম করবেন। এরপর এই যে কোয়ালিটিটা রয়েছে এখানে মেবি 60% থাকে, আপনি এটাকে 100 করবেন, এটাকে 100 করবেন। মোটামুটি এতটুকু করে নিলেই হবে, আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে সেভ অপশনে ক্লিক দিবেন। এরপর আপনি এটাকে কোথায় রাখতে চাচ্ছেন সেটা দেখিয়ে দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেভের ওপর ক্লিক করে দিবেন। তাইলে আমাদের ইপিএস এবং জেপিজি কিন্তু তৈরি করা হয়ে গেল। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর আরও অনেক কিছু দেখাবো, অবশ্যই ওইগুলি জানলে আপনাদের কাজে আসবে। তাছাড়া আমার তো চ্যানেল থেকে আপনারা দেখেনি টুকটাক, ওইখান থেকেও শিখতেছেন। আমি এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাপ্রুভ করানোর যে প্রসেসগুলি আছে সেগুলি দেখাই দেবো এবং কি ধরনের আসলে ফাইলগুলি আপনারা সেল করতে পারেন এগুলির উপরও ধারণা দিয়ে দিব। তা আমাদের ফাইল কিন্তু রেডি করা হয়ে গেছে, এখন আমাদেরকে আপলোড আচ্ছা দিতে ভাইয়া, হবে। এটা কি যে ম্যানুয়ালি কোনো সেভ করা যাবে না ফাইলে গিয়া, যেভাবে প্রথমে যে ইপিএস সেভ করছেন? হ্যাঁ, করা যাবে। আপনার যদি ম্যানুয়ালি সেভ করতে চান তাইলে ধরেন এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে আপনাদের এই যে দেখবেন যে অনেকেই হচ্ছে অনেক রকমের ভার্সন ব্যবহার করে, এই জন্য আসলে আমি এই অপশনটা দেখাই দিছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে এক্সপোর্টে গেলে এক্সপোর্ট অ্যাজ অপশন আসবে অনেকের, আবার হচ্ছে আপনাদের যদি এই এক্সপোর্টের পরে এক্সপোর্ট অ্যাজ অপশন না আসে আমার মতো, তাহলে আপনারা এখান থেকে যে সেভ ফর ওয়েব এখানেও যেতে পারেন।
এখানেও সেভ ফর ওয়েবে গেলে ওই যে কন্ট্রোল অল্টার শিফট এস ওই একই আসবে কিন্তু। তো আহ, সবার ক্ষেত্রে হচ্ছে যেটা দরকার, যেমন ধরেন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর 14, আবার অনেকে হচ্ছে 15 বা হচ্ছে 20, 22, 24 এরকম ভার্সন ব্যবহার করে। তো এই ক্ষেত্রে আপনাদের সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, মানে জেপিইজি সেভ করার ক্ষেত্রে আপনি ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাবেন। এই যে দেখেন, অল্টার শিফট কন্ট্রোল এস। আমি যেটা বলছি কন্ট্রোল অল্টার শিফট এস, আমারটা একটু ঘোরায় ফিরে হয়েছে। আপনি এই চারটা কিবোর্ড একসাথে চাপলেও হবে, অথবা সেভ ফর ওয়েবে ক্লিক করলেও হবে। এটা হচ্ছে আপনার কিবোর্ড ছাড়া আর কি, সেভ ফর ওয়েব। আর যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে কন্ট্রোল অল্টার শিফট এস, এই সব কয়টা বাটন একসাথে প্রেস করলে আপনি ওই সেম অপশনটাই পাবেন, এখানে ক্লিক করলে একটাই পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দিতে হবে। যেহেতু আমরা ফাইল বানাইছি, এখন অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দিব। তার আগে আমরা দেখে নিই যে আসলে আমরা কি বানাইছি এবং কীরকম আসছে সেটা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের এখন মনিটরের স্ক্রিনটা কি দেখা যাইতেছে? দেখা যাইতেছে। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে আমাদের জেপিইজি ফাইল এবং এইটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, স্টক মার্কেটগুলিতে যখন আপনার যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনার ইমেজ এবং হচ্ছে ইপিএস দুইটা একসাথে আপলোড করতে হয় প্রিভিউ ইমেজ হিসেবে, এক্ষেত্রে কিন্তু দুইটার নাম একই রাখতে হবে। যেমন এইটার দিকে খেয়াল করেন, আইকন ডিজাইন ইলাস্ট্রেশন, এটার মধ্যে কিন্তু আইকন ডিজাইন ইলাস্ট্রেশন আছে, কিন্তু এইখানে মাঝখান দিয়ে দেখেন হাইপেনের মতো কিন্তু পড়ে গেছে। এই হাইপেনও পর্যন্ত থাকা যাবে না, ডটও থাকা যাবে না। এক্ষেত্রে আপনি এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর রিনেমে ক্লিক করবেন। এবার যে হাইপেনগুলি আছে সেগুলি উঠায় দিয়ে একটা স্পেস দিয়ে দেন। এই হাইপেনগুলি উঠায় দিয়ে স্পেস, এই হাইপেনটা উঠায় দিয়ে দেন একটা স্পেস দিয়ে দেবেন, শেষ। এখন এটার নাম যা আছে এটার নাম তাই আছে। এবার আপনারা একটা কাজ করবেন, যেহেতু আজকে এই মুহূর্তে আপনার হচ্ছে অ্যাডোবি স্টকে শুধুমাত্র ফাইল আপলোড করবেন, এক্ষেত্রে এই ইপিএস ফাইলের জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করবেন, যে স্টক মার্কেট ইপিএস ফাইল, এরকম একটা ফোল্ডার আপনি আপনার সুবিধা মতো যে কোনো ফোল্ডারের নাম দিতে পারেন। দেওয়ার পর আপনি এটাকে সুন্দর করে সেই ফোল্ডারে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখন তো আপনারা শুধুমাত্র অ্যাডোবি স্টকে আপলোড দিতেছেন, যখন আমরা শাটার স্টকে যাব, তারপর হচ্ছে ভিক্টিজিতে যাব, তখন হচ্ছে আপনাদের এই সেম ফাইলগুলি ওইখানে আপনারা আপলোড দিতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে এই যে ফাইলগুলি আছে এই ফাইলগুলিকে আপলোড দিতে হবে। তো ফাইল আপলোড দেওয়ার জন্য আমি অ্যাডোবি স্টকে চলে যাই। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট। এখন জি আপলোড আচ্ছা ভাই। আপলোড দেওয়ার জন্য হচ্ছে আমরা এই যে উপরে আপলোড অপশনটা পেয়ে যাব, আপলোডের উপর ক্লিক করলে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও আপলোড দিতে পারবেন, ব্রাউজ করে আপলোড দিতে পারবেন। এক্ষেত্রে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেগুলি আসলে রিকোয়ারমেন্টগুলি আপনি চাইলে দেখে নিতে পারেন, না দেখলেও কোনো সমস্যা নেই। এখানে আপনি পিএনজি ফাইলও কিন্তু আপলোড দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আমরা ইমেজের যে ফাইল সাইজের ব্যাপারে যে রিকোয়ারমেন্টগুলি সেগুলি আমি একটু বলি। প্রথমে হচ্ছে আপনার জেপিজি ফরম্যাট অনলি। হ্যাঁ, তারপরে জেপিজির ক্ষেত্রে হচ্ছে মিনিমাম ইমেজ রেজুলেশন হচ্ছে 4 মেগাপিক্সেল, যেটা হচ্ছে 4000 বাই 4000 বলা হয় আর কি। এরপর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 1000 এমপি, তো যেটা হচ্ছে মেগাপিক্সেল বলা হয়। এরপর হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ, যেটা হচ্ছে এমবি, যেটাকে ওই যে এমবি কেবি, যেটা মানে ফাইলের ধরেন কয় এমবি হয়েছে সেটা আর কি। তা আপনি সর্বোচ্চ হচ্ছে আপনি 45 এমবি পর্যন্ত একটাকে বানাতে পারবেন, সর্বনিম্ন হচ্ছে আপনি 1 এমবি 2 এমবি এরকম হইলেও চলবে। এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে। এরপর হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে মিনিমাম আউটপুট রেজুলেশন হচ্ছে 4 মেগাপিক্সেল, যেটা হচ্ছে 4000 বাই 4000। তো এইটার মধ্যে আমরা ধরেন 4000 বাই 4000 দিলেও অন্যান্য যে মাইক্রোস্টক সাইটগুলি আছে সেইগুলিতে যদি আমরা এই 4000 বাই 4000 করি, তাহলে অন্যগুলিতে আপলোড দিতে পারবো না। এই জন্য আপনি মিনিমাম হচ্ছে তারা 4000 বাই 4000 দিছে এবং ম্যাক্সিমাম হচ্ছে 25 মেগাপিক্সেল পর্যন্ত দিচ্ছে। তো যেহেতু আমরা 4000 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 25, এক্ষেত্রে আমরা হচ্ছে 6000 বাই 6000 করছি, যাতে একটা ফাইল একবারে রেডি করে 4টা 5টা মার্কেটে আপলোড করতে পারি। এই জন্য 6000 বাই 6000 করবে। এরপর হচ্ছে এআই ইপিএস অ্যান্ড এসবিজি ফরম্যাট অনলি, মানে আমরা এই যে সেভ করলাম সেটা আপনি এআই ফরম্যাটেও এখানে আপলোড করতে পারবেন, ইপিএসেও আপলোড করতে পারবেন,
এসভিজি ফরম্যাটেও আপলোড করতে পারবেন। এক্ষেত্রে যদি আমরা এআই ফরম্যাটে সেভ করি তাহলে অন্যান্য মার্কেটে আপলোড দিতে পারবো না। এই জন্য আমাদের ইপিএসটাতে সেভ করি যাতে সব কয়টাতে আমরা আপলোড করতে পারি। তো মোটামুটি এতটুকুই। আমরা তো আর কেউ ভিডিও আপলোড দিব না, আর ভিডিও আপলোডে প্রচুর ঝামেলা, আর ভিডিও আমরা কোথায় বা পাবো। তো এখন হচ্ছে আমাদের এটাকে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার জন্য আমি এখান থেকে ব্রাউজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই অ্যাডোবি স্টকে শুধুমাত্র আপনারা শুধু ইপিএসটাকে আপলোড করবেন। এটাকে দরকার নেই, এটা অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এই জন্য একসাথে তৈরি করে রাখলাম যাতে পরে আমরা কাজে লাগাতে পারি। তা আমরা আইকন ডিজাইন এটাকে সিলেক্ট করে আমরা ওপেনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে ফাইলটা কিন্তু লোড নেবে। তো এই ফাইলটা লোড হওয়ার পরে এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, এবং ইনফরমেশন দেওয়ার পরে আমরা হচ্ছে ফাইলটাকে সাবমিট করব। আচ্ছা, আমরা যদি এই ক্লাসটাকে এই 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 ক্লাসের মধ্যে সম্পূর্ণটা দেখাইতে না পারি, তাহলে এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি আবারও আপনাদেরকে লিঙ্ক দিব। আর যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, না হইলে আমি আবার লিঙ্ক দিব, কারণ একটা জিনিস একবারে কমপ্লিট না করলে খারাপ দেখা যায়। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের এই ফাইলটা এখন কিন্তু এই যে আপলোড রিমেইনিং, মানে আপলোড হইতেছে, আপলোড হইতে একটু সময় লাগে। আচ্ছা, এখানে আপলোড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটাকে এই যে সিলেক্ট অবস্থায় আছে, এবার এখান থেকে এই যে দেখেন ফাইল টাইপ ভেক্টর সিলেক্ট করা আছে, ক্যাটাগরি গ্রাফিক রিসোর্স এটাই থাকবে, অন্য কিছু আসলেও আপনি গ্রাফিক রিসোর্সই দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে যেহেতু আমরা এআই দিয়ে এটাকে বানাই নাই, আর এই যে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি এখান থেকে নো দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনি এখান থেকে এই যে প্রিন্ট অপশনটা আছে এটাকে কেটে দিবেন। আপনাকে এখানে কিছু সাজেস্ট করবে, এগুলি চাইলে দিতে পারেন, আর যদি না দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই। আমি এখান থেকে সেট ফর ভেক্টর অ্যারো দিয়ে দিলাম। আমাদের ফাইল নাম কিন্তু অন্য নামে সেভ করছি, তাতে কোনো সমস্যা কিন্তু নাই। এবার আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু কিওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার মতো করে এখান থেকে কিওয়ার্ড দিতে পারেন। তো এখানে অনেক সময় সাজেস্ট করে, বাট হচ্ছে এখন সাজেস্ট করতেছে না। আমি হচ্ছে এখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিই, যেমন হচ্ছে আমি এখান থেকে ভেক্টর দিতে পারি। আমি ভেক্টর দিয়ে কমা দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে ধরেন 5টা দিতে হবে। তারপর হচ্ছে ধরেন এখান থেকে আরও দিতে পারি, একটা কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আইকন দিয়ে দিতে পারি, একটা কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিজাইন দিতে পারি, কমা দিলাম। ইলাস্ট্রেশন দিয়ে কমা দিয়ে দিলাম। ওকে, 5টা হয়ে গেল। অ্যাডোবি স্টকে কিন্তু আপনারা এই একটা ফাইল আপলোড দিলে একটা ফাইলই তারা রিভিউ করবে। এখানে এরকম কোনো নাই যে আপনাকে 10টা 15টা 20টা আপলোড দিতে হবে। আপনি একটা আপলোড দিলে একটাই তারা চেক করবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদেরকে এই ফাইলটাকে সাবমিট করতে হবে। ফাইলটাকে সাবমিট করার জন্য এই যে উপরে সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করে দিলেই আমাদের এই ফাইলটা সাবমিট হয়ে যাবে। আবার এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে, এখান থেকে এই দুইটাতে চেকবক্সে ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে হচ্ছে এখানে সব সময়ের জন্য আপনারা বিড়ালগুলিকে সিলেক্ট করবেন। যদি এখানে একটা বিড়াল থাকে একটা বিড়াল সিলেক্ট করবেন, দুইটা বিড়াল থাকলে দুইটা বিড়াল, যেমন এটা বিড়াল এবং এটাও বিড়াল। এবার আমরা ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখেন একজন মানুষ নিয়ে দাঁড়ায় আছে। এখন এইটা অনেকেই সঠিকভাবে হয়তোবা লিখতে পারবেন, আবার অনেকেই লিখতে পারবেন না। এই ভেরিফাইটা সব সময় আসলে চাইবে না। এখানে আপনার এই লিখতে হবে, যেমন হচ্ছে আপনি 5টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কি লিখবেন এখানে? যেমন এখানে আমরা নর্মালি কিন্তু বাংলায় বলতে পারতেছি যে আমরা এখানে একটা মানুষ নিয়ে দাঁড়ায় আছে, এরকম একটা কিছু লিখতে হবে। এখন এই যে এখানে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজগুলি আছে এগুলিতে অন্য কিছু আমরা বুঝবো না। এক্ষেত্রে অন্যান্য ভাষাগুলির চেয়ে ইংলিশটা মনে হচ্ছে যে মানে বিশেষ করে আমাদের জন্য সহজ আর কি। আমরা তো আর চায়না ভাষা বুঝবো না, তাই না? পর্তুগাল ভাষাও বুঝবো না। এক্ষেত্রে ইংলিশ যেটা আছে সেটাই থাকবে। এখন এক্ষেত্রেও আমরা ট্রান্সলেটের ব্যবহারটা করতে পারি যদি মনে করি যে আমাদের এখানে এই এই ছবিটার উপরে একটা কিছু লিখতে গেলে আমাদের যেই ঝামেলাগুলি হয় বা হইতে পারে। তো এখন ধরেন এখানে যদি আপনি এখানে ইংলিশে লিখতে না পারেন, এক্ষেত্রে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে তারপর হচ্ছে আপনি এখান থেকে
আনতে পারেন। তা আমরা ধরেন নতুন একটা ট্যাব খুললাম এবং এখানে গুগল ট্রান্সলেট লিখে নিব। লেখার পরে আমরা হচ্ছে বাংলাটা এখানে টাইপ করব। হয়ে গেল। আমরা এটাকে এখান থেকে এই যে নিচ থেকে আমরা কপি অপশন আছে, কপি করতে পারবো। এবার অ্যাডোবি স্টকে চলে যাব, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে এখানে গ্রিন টিক মার্ক চলে আসছে। আমরা এবার ভেরিফাইতে ক্লিক করব। তা আমাদের এখন এখানে সব কিছু রেডি। এই যে প্রসেসিংগুলি এগুলি কিন্তু সব সময় আসে না, হ্যাঁ। আমরা যদি ধরেন অনেক দিন যাবত ধরেন 4-5 দিন যদি কাজ না করি, তাইলে এরকমটা আসে আর কি। তো এক্ষেত্রে এইভাবে করে এইগুলিকে কাজ করতে হয়। এবার এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিলে এই যে আমার এখানে ফাইলগুলি কিন্তু সাবমিট হয়ে গেলে আমার এখানে আরও অসংখ্য ফাইল আছে যেগুলি হচ্ছে আমার রিভিউতে আছে এবং পাবলিশডে আছে, এবং এখানে হচ্ছে কি কি ফাইল আমি এখানে বানাইছি সেই সব ধরনের ফাইল কিন্তু এখানে আছে, হ্যাঁ। তো এইভাবে করে হচ্ছে ফাইল আপনার তৈরি করতে হবে।